ঠিকানা পরিচয় সম্পর্কে অল্প কিছু সংক্ষিপ্ত কথা রাখবো, তারপরেই হুজুর ইনশাআল্লাহ কথা বলবেন, দোয়া হবেন। হুজুর বলছেন পাগড়িটা আগে দিয়ে দিতে, তাই আমি মাদ্রাসার সকল শিক্ষক এবং কমিটিবৃন্দ যারা আছেন শ্রেণীগতভাবে প্রত্যেককে আমি আহ্বান জানাচ্ছি আন্তরিকতার সঙ্গে আদবকে রক্ষা রেখে আপনারা প্রত্যেকেই স্টেজে চলে আসেন। প্রত্যেকেই আমাদের সম্পাদক, সহ সম্পাদক, সেক্রেটারি, আরও কোষাধ্যক্ষ বা যারা কমিটির বডির মধ্যে আমাদের হিতাকাঙ্ক্ষী মাদ্রাসা রয়েছেন, বিশেষভাবে শিক্ষক মণ্ডলী যারা আছেন, আপনারা প্রত্যেকেই প্যান্ডেলে চলে আসেন। এখানেও ছাত্রদের পাগড়ি পরিধান করানো হবে। প্রত্যেকেই এই বরকতময় মজলিসে উপস্থিত হয়ে যান। আমরা দেরি করব না, শীতের রাত, ইনশাআল্লাহ আমাদের সময়সূচি অনুযায়ী আমরা দোয়া শুরু করব। পাগড়ি রেডি আছে, একটা নাম ডাকু দেখ। হ্যাঁ সব এখন সর্বপ্রথম যে ছাত্রের মাথায় পাগড়ি পরিধান করানো হবে মোহাম্মদ মনোয়ার হোসেন, পিতা জামান শেখ, গ্রাম কৃষ্ণনগর, পোস্ট বাসন্তী, থানা বাসন্তী। সময় লেগেছে 2022 থেকে 24 তথা 2 বছর 6 মাস। 2 বছর 6 মাস এই ছাত্রটা ইস কমপ্লিট করতে সময় লেগেছে। এই ছাত্রটা আমাদের এই মাদ্রাসার আলিফ থেকে শুরু করে শেষ করেছে। আমরা কম বেশি জানি এই ছাত্রটা আমাদের শুধু পশ্চিম কয়েকটা রাজ্য মিলে এই কোরআনের তদবির বা তদবিরানের একটা কম্পিটিশন হয়, কয়েকটা, আসাম, ত্রিপুরা, পশ্চিমবাংলা, ইউপি। সেই ছাত্রদের মধ্যে তারা কম্পিটিশন হয়েছে। এই ছাত্ররা সেমিফাইনাল থেকে ফাইনালে উঠেছে। ফাইনালে ইনশাআল্লাহ আগামী তার 9 জানুয়ারি তার ফাইনাল প্রতিযোগী হবে। আপনারা প্রত্যেকের জন্য দোয়া করবেন। দ্বিতীয়, হাফে ইউসুফ মোল্লা, পিতা এসকেন্দার মোল্লা, গ্রাম পোস্ট নওহাজারি, থানা বিষ্ণুপুর। এর সময় লেগেছে 2022 থেকে 24, 2 বছর 6 মাস। এই ছাত্রটাও আমাদের এই মাদ্রাসায় আলিফা থেকে নুরানি কায়দা থেকে শুরু করেছে। তৃতীয়, হাফেজ সালমান শেখ, পিতা আব্দুল জলিল শেখ, গ্রাম উত্তর পদুয়া, পোস্ট মা হাওড়ি, থানা বকুলতলা, জয়নগর। এর সময় লেগেছে 2 বছর 5 মাস। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের বাণী। 4 নম্বর, হাফেজ রাজীব আহমেদ জামাদার, পিতা আব্দুর রফিক জামাদার, গ্রাম আমড়াবেড়িয়া, পোস্ট নওহাজারি, থানা বিষ্ণুপুর। এর সময় লেগেছে 3 বছর 6 মাস। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। 5 নম্বর, হাফেজ রেজওয়ান গাজী, পিতা শহীদ গাজী, গ্রাম কীর্তনখোলা, পোস্ট কৃপাখালী, থানা কুলতলি। এর সময় লেগেছে 3 বছর। এই ছাত্রটাও আমাদের এখানে একদম আলিফ থেকে শুরু করেছিল। আজকের তার মাথায় পাগড়ি প্রদান করা হচ্ছে, আপনারা পরিদর্শন করছেন। নাম্বার 6, হাফেজ জুনায়েদ মোল্লা, পিতা জাকির হোসেন মোল্লা, গ্রাম পোস্ট চট্টা কালিকাপুর, থানা মহেশতলা। এই ছাত্রটার সময় লেগেছে 2 বছর 5 মাস। এই ছাত্রটাও আমাদের এই মাদ্রাসায় নুরানি কায়দা থেকে কমপ্লিট করে আর শেষ করেছে।
নাম্বার হাফেজ রিয়াজুল খামারু, পিতা নূর আলী খামারু, গ্রাম চন্দ্রকোনা, পোস্ট থানা বাসন্তী। এই ছাত্রটার সময় লেগেছে 2 বছর 6 মাস। এই ছাত্রটাও আমাদের এখান থেকে নুরানি কায়দা পড়েছে। আজকে তার মাথায় পাগড়ি পরানো হচ্ছে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাদ্রাসা হুদা কানজিলু। রাজিবুল খান শামা, পিতা রায়হান খান শামা, গ্রাম সেকেন্দারপুর, পোস্ট শেরপুর, থানা উস্তি। এই ছাত্রটার সময় লেগেছে 3 বছর। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাদ্রাসা দারুল হুদা কানজিলু। নম্বর হাফেজ রইসুদ্দিন মল্লিক, পিতা মরহুম শাহজামাল মল্লিক, গ্রাম চক কাশীপুর, পোস্ট বিড়লাপুর, থানা বজবজ। এই ছাত্রটার সময় লেগেছে 5 বছর। এই ছাত্রটাও আমাদের এখান থেকে নুরানি কায়দা পড়ে আজকের তার পাগড়ি প্রদান করা হচ্ছে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাদ্রাসা দারুল হুদা কানজিলু। আমাদের এই সমস্ত ছাত্রদের যে পাগড়ি দেওয়া হলো, এরা সবক শেষ করেছে, শুধুমাত্রই মুখস্থটা শেষ হয়েছে। এরপরে আমাদের আরও 3 জন রয়েছে, যেটা আমরা এখন স্টেজে তাদেরকে আনিনি, যারা বৈঠক আত্মপান্ত একত্রিতভাবে বসিয়ে কোরআন শোনাবে। সেরকম ছাত্র আমাদের 3 জন আছে। ইনশাআল্লাহ আপনারা দেখবেন শেষ বছরে প্রোগ্রাম হবে, সেখানে তাদের পাগড়ি প্রদান করানো হবে। তৎসঙ্গে আমাদের আরবি বিভাগের কাফিয়া জামাত, অর্থাৎ ক্লাস 4 পর্যন্ত পড়ানো হয়। সেখানে প্রায় 4 জন ছাত্র পড়ছে। আমাদের এখানে সত্যি জায়গার সংকুলনের কারণে আমরা ক্লাস তো আর আগে বাড়ি নিয়ে যেতে পারছি না, সেরকম পরিবেশ আমরা তৈরি করতে পারছি না। আমাদের কাছে ক্লাসের ছাত্ররাও থাকতে চাইছে। তো আজকের তাদের শেষ বছর, এবছরটাই তারা শুরু থেকে প্রায় 4 জনের মতো 3 জন এমন আছে যারা আলিফ থেকে নিয়ে এখানে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছে। তাই তারা এবছরই তাদের শেষ বছর, তারা এখান থেকে আমাদের ছেড়ে চলে যাবে। তাদের জন্য আমরা কিছু উপহারের ব্যবস্থা রেখেছি। যেমন আছে আব্দুল আজিম মোল্লা, পিতা মনিরুল মোল্লা, ঠিকানা মন্দির বাজার। বাবু তুমি স্টেজে চলে এসো। কোথায় আছো? স্টেজে এসো, স্টেজে চলে এসো। দ্বিতীয় আতাউর রহমান মোল্লা, পিতা হাফেজ আনোয়ার আহমেদ মোল্লা, ঠিকানা থামুয়া মোগরাহাট। তৃতীয় আব্দুল লস্কর, পিতা কেনা লস্কর, ঠিকানা পরাশর। চতুর্থ মাহমুদ হাসান জামাদার, পিতা মারুফ জামাদার, ঠিকানা চালতাবেড়িয়া, জয়নগর। আমাদের এই ছাত্রদের যারা পাগড়ি পেয়েছে, মাদ্রাসার পক্ষ থেকে আমাদের এই এক ভাই জাহাঙ্গীর আখন ভাই, তিনি ছাত্রদের একটি ব্যাগ, কোরআন, তসবিহ, রুমাল, এরকমভাবে বেশ কিছু হাদিয়া সেই ব্যাগের মধ্যে দিয়েছে। সেই হাদিয়া বা উপহারকে আমরা প্রত্যেক ছাত্রের হাতে তুলে দিচ্ছি। আশা করি আগামীতে এই ছাত্র আপনাদের জন্য সদকায়ে জারিয়া হবে। আপনারা দোয়া করবেন এই ছাত্রদেরকে আল্লাহ যেন দিনের জন্য কবুল করে। একজন দুজন পড়বে। এখন যে সমস্ত ছাত্ররা তারা কোরআনের পাখি আমাদের সামনে উপস্থিত, আমরা চাই সেই কোরআনের পাখিদের কাছ থেকে কিছু আমরা তেলাওয়াত শ্রবণ করব। তাই প্রথমে তেলাওয়াতের জন্য বলবো জুনায়েদ মোল্লা, চটা বাজার, তুমি বাবু কিছু কোরআন থেকে কিছু অংশ তেলাওয়াত করে শোনাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم
الله الرحمن الرحيم وتول عنهم حتى حين وأبصر فسوف يبصرون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسلين
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে বিদায় তারানা পরিবেশন করব, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। বহন করো আজ বিদায় সালাম, বিষাদ বেদনায় ঝাড়ে নয়া। বহন করো আজ বিদায় সালাম, বিষাদ বেদনায় ঝাড়ে নয়া। কেমন গরিব এই গুলশান, গ্রহণ করো আজ বিদায় সালাম, বিষাদ বেদনায় ঝাড়ে নয়ন। হাফেজ উসমান হুজুর যিনি এই বাগিচার মহানতা, হাফেজ উসমান হুজুর যিনি এই বাগিচার মহানতা, যার পাশে সারা বাগান সবই রয়েছে আজরামসান। গ্রহণ করো আজ বিদায় সালাম, বিষাদ বেদনায় ঝাড়ে নয়ন। আব্দুল মাতিন হুজুর যিনি এই বাগিচার গণমণি, আব্দুল মাতিন হুজুর যিনি এই বাগিচার গণমণি, এই বাগিচার পরশমণি, জ্ঞান গরিমান সেরার সঙ্গ। আব্দুল্লাহ হুজুরের কলজ ভরে, আব্দুল্লাহ হুজুরের কলজ ভরে, ইলমে কোরআনের রহস্য জানে। গ্রহণ করো আজ বিদায় সালাম, বিষাদ বেদনায় ঝাড়ে নয়ন। নূর খান সাহেবের আব্দুর রহিম এই বাগিচার জড়াবো মান। নূর খান সাহেবের আব্দুর রহিম এই বাগিচার জড়াবো মান। আর ইলমের পরশ পাথর ধন্য রয়েছে এই গুলশান। গ্রহণ করো আজ বিদায় সালাম, বিষাদ বেদনায় ঝাড়ে নয়ন। গ্রামবাসীদের সহযোগিতায় কমিটি বিন্দুদের নগর বাতি গলা বাগেতে বাস যদি। গ্রহণ করো আজ বিদায় সালাম, বিষাদ বেদনায় ঝাড়ে নয়ন। কমল সুরে ওই মধুর বাণী, কণ্ঠ শুনিত আল কুরআন। কমল সুরে ওই মধুর বাণী, কণ্ঠ শুনিত আল কুরআন। গ্রহণ করো আজ বিদায়
বিষাদ বেদনায় ঝরে নয়ন এবার সবাই ভালোবেসে বিদায় কালে তাই লাউলা সালাম এবার সবাই ভালোবেসে বিদায় কালে তাই লাউলা সালাম ধন্য হলো চট্টগ্রামবাসী ধন্য হলো চট্টগ্রামবাসী লাউলা মোদের সালাম হাসি গ্রহণ করো আজ বিদায় সালাম বিষাদ বেদনায় ঝরে নয়ন গ্রহণ করো আজ বিদায় সালাম বিষাদ বেদনায় ঝরে নয়ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারাও জোরে উত্তর দেন উচ্চ স্বরে। এবার দোয়া করা হবে। আর দোয়ার আগে দুটো একটা কথা বলি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা উন্নতির পথে আগুয়ান হয়ে চলছে, সে আমরা বুঝতে পারছি। আজকের একটা নয়, দুটো নয়, 9টা ছেলেকে পাগড়ি দেওয়া হলো, আর আরও 4টে ছেলেকে তাদের পুরস্কার দেওয়া হলো। তো এটা কবুল হওয়ার লক্ষণ। আবার আমাদের সঞ্চালক মাওলানা মশিউর রহমান সাহেব উনি এই কথা বললেন যে এরা একদম আলি পা থেকে পড়েছে, নুরানি কায়দা থেকে পড়েছে। তো নুরানি কায়দা থেকে পড়ে কেউ 2 বছরে, কেউ 2.5 বছরে, কেউ 3 বছরে হাফেজ হয়েছে। তো এরা এখানে থেকেছে আর এই মাদ্রাসার বিভিন্ন অবস্থার সম্মুখীন হয়েছে, তবু আল্লাহ পাক এদের জড়িয়ে রেখেছে। এটা হলো কবুল হওয়ার লক্ষ্য। এবং এই যে পাগড়ি দেওয়া হচ্ছে, এটা আপনাদের সবাইকে ডেকে এবং ঘোষণা করে যে দস্তারবন্দি জলসা, পাগড়ি দেওয়ার জলসা, এ বিভিন্ন কারণে, বহু কারণে সেটা করা হয়ে থাকে। তার মধ্যে একটা কারণ হলেই যে আমরা মাদ্রাসাওয়ালারা আমরা এই কথাই বলতে চাচ্ছি যে আমরা আপনাদের কাছে টাকা চেয়েছি, আর টাকা এমনি আমরা চাইনি। এটা হলো সুন্নত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং বদরের যুদ্ধ ছাড়া সব যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের কাছে চাঁদা চেয়েছেন। আর সব থেকে ব্যাপক হারে চাঁদা চেয়েছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেই যুদ্ধ, তাবুকের যুদ্ধ, ব্যাপক হারে, যেটা নবমীকে দিতে হয়েছে। আর যুদ্ধ হয়নি, সেটা এমনি এমনি জয় হয়ে গেছে। সেই যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গভীরভাবে চাঁদা চেয়েছেন যে প্রত্যেক মুসলমান পুরুষ, নারী, সাহাবিয়া আর সাহাবিদের অন্তরে বসে গেছে। যার কাছে যা ছিল, যে যতদূর সম্ভব সব এনেছেন। আর এই বিষয়ে সব থেকে অগ্রগামী হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি তার বাড়িতে যা ছিল সব এনেছেন। তো আমরা মাদ্রাসাওয়ালারা, যেহেতু এটা মুসলমানদের জাতীয় সম্পদ, এই জন্যে আমরা চাঁদা চাই। এই জন্যে এর দ্বারা একটা বড় সুন্নত আদায় হয়ে যাচ্ছে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ হয়ে যাচ্ছে। আর সেই সঙ্গে এতে বিরাট লাভ। এই যে এই ছেলেরা তারা এখানে থেকে হাফিজ হয়েছে,
এটা আপনাদের জন্য, এলাকাবাসীদের জন্য সদকায়ে জারিয়া। তার মানে এর থেকে যেহেতু আপনারা একটি লক্ষ্য রেখেছেন, দোয়া দিয়েছেন, আর যতটা আপনাদের সাধ্যের মধ্যে হয়েছে আপনারা চাঁদা দিয়েছেন, তো এগুলো আপনাদের জন্য সদকায়ে জারিয়া হবে। সদকায়ে জারিয়া মানে কি, যখন থেকে সে কাজ হলো তখন থেকে কিয়ামত পর্যন্ত তার সওয়াব আপনারা পেতে থাকবেন, তার সওয়াব। কত বড় জিনিস। আর সেই সঙ্গে সঙ্গে আজকের মুসলমানদের অবস্থা কি তা আমরা জানি। বেশিরভাগ মুসলমান কোরআন শরীফ পড়তে জানে, যদি বলে হ্যাঁ জানি তো সহি জানি, আর যদি বলে সহি জানি পড়ে না। অথচ কোরআনে পাক এমন জিনিস যেটা তেলাওয়াত করতে হবে, অর্থাৎ শুদ্ধভাবে শিখে শুদ্ধভাবে পড়ে সেটাকে পাঠ করতে হবে, রোজ পড়তে হবে। তার জন্য ঘরে বরকত হবে, ব্যবসায় বরকত হবে, আর জীবনের সব জায়গায় বরকত হবে। এইটা আমাদের এত বড় জিনিস আমাদের কাছে আছে যা পৃথিবীর কারোর কাছে নেই। তো আমরা ঘটা করে এরকমভাবে পাগড়ি দিয়ে থাকি, তার একটা কারণ হলে যে মুসলমান আবার জাগুক, মুসলমান ঘুমে বিভোর হয়ে পড়ে রয়েছে, আর আমাদের কাছে এত মূল্যবান জিনিস আছে সে গুরুত্ব মুসলমান দিচ্ছে না। তো যাতে করে মুসলমান গুরুত্ব দেয় তার জন্যে এত ঘটা করে এই পাগড়ি দেওয়া হয় সকলের সম্মুখে। এবং এই যে পাগড়ি দেওয়া হলো, এরপরে এরা যখন দর করবে, রিভাইজ করে পাকা করবে, তখন একটা পুরস্কার এদের দেওয়া হবে। আবার এরপরে এই যে আমাদের সঞ্চালক মাওলানা মশিউর রহমান ঘোষণা করলো যে এক বৈঠকে কোরআন শরীফ শোনাবে। আশ্চর্য জিনিস, যেখানে মানুষ 100 পৃষ্ঠার কোনো বই মুখস্থ করতে পারে না, সেখানে এক বৈঠকে 6666 আয়াত কম বেশি তারা এক বৈঠকে বসে পড়বে। 7 ঘন্টা 8 ঘন্টা 6.5 ঘন্টা লাগবে। হ্যাঁ, তো তখন তাদের আবার পাগড়ি দেওয়া হবে। এগুলো খুবই আনন্দের বিষয়। আপনারা আমরা সচেতন হয়ে যাই। এই মাদ্রাসা কত মূল্যবান সম্পদ, একদিন আমাদের বুঝে আসবে, কিন্তু সেদিন বুঝে এসে আফসোস আর দুঃখ ছাড়া কিচ্ছু করার থাকবে না। তাই চালাক মানুষের পরিচয় হলো এই সময় হওয়ার পূর্বে সচেতন হওয়া, সজাগ হওয়া, জেগে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। আর আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি। দেখুন, এই যে সমস্ত ছেলেরা যাদের মাথায় আজ পাগড়ি দেওয়া হলো, হাদিস শরীফের মধ্যে এসছে এদের মা বাপকে কালকে আমাদের ময়দানে এমন নূরের তাজ পরানো হবে যার উজ্জ্বলতা সূর্যের উজ্জ্বলা থেকে অনেক বেশি হবে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সূর্য নয় যে আজ থেকে এখান থেকে 13 কোটি মাইল দূরে আছে, ওই সূর্য নয়, বরং সূর্য যদি কারোর ঘরের মধ্যে আবদ্ধ হয়ে যায় তাহলে তার উজ্জ্বলতার কি প্রভাব পড়বে, কেমন হবে চিন্তা করা যায় না। এদের মা বাপকে এরকম নূরের তাজ পরানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন এদের মা বাপকে নূরের তাজ পরানো হবে তাহলে এদের অবস্থা কি, এদের মর্যাদা কি, একবার মুসলমান মা বোনদের, ভাই ব্রাদারদের চিন্তা করতে হবে। আর আস্তে 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 আমাদের এই দিকে ধাবিত হতে হবে। এই মাদ্রাসায় আমরা আমাদের ছেলে মেয়েদের দেব, বিশেষ করে ছেলেদের দেব, আর তারা এখান থেকে দিন শিখুক, আর তারপরে তারা তার কাজে কর্মে লাগুক। কোরআন শরীফ বাচ্চা অবস্থায় যদি শিখিয়ে দেওয়া যায় তো ইনশাআল্লাহ বেঈমানির সঙ্গে তার মৃত্যু হবে না। কত বড় সুসংবাদ! আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন
مولانا محمد وآله وأصحابه أجمعين اللهم صل على محمد كلما ذكره ذاكرون وصل على محمد كلما غفر عن الدين وغفره ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اے اللہ اے رحمان اے رحیم اے کریم اے ستار اے غفار اے رزاق اے فتاح اے علیم اے قدیر یا ذا الجلال والإکرام یا ارحم الراحمین یا ارحم الراحمین یا ارحم الراحمین یا اکرم الاکرمین اے اللہ তুমি আমাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও হাত তোলার পূর্ব মুহূর্ত পর্যন্ত যত গুনাহ করেছি জেনে না জেনে প্রকাশ্যে গোপনে রাতের অন্ধকারে দিনের আলো ইচ্ছায় অনিচ্ছায় দূর করে ছোট বড় নতুন পুরাতন ইয়া আল্লাহ আমাদের সব গুনাহকে মাফ করে দাও বরং আমাদের গুনাহগুলোকে তুমি নেকিতে পরিণত করে দাও ইয়া আল্লাহ আমাদের গুনাহগুলোকে তুমি নেকিতে পরিণত করে দাও ভবিষ্যতে আমরা যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি সেই জন্য তুমি আমাদেরকে সেইভাবে তৌফিক তুমি আমাদেরকে দান করো ইয়া আল্লাহ আজকেকার সভাকে নুরানি সভাতে পরিণত করে দাও সাফল্যমণ্ডিত করে দাও যারা এখানে এসছেন যে কোনো নিয়তি হোক না কেন এরা এমন এক দল যে দলের সঙ্গে যারা বসবে তারা বঞ্চিত হবে না ইয়া আল্লাহ তুমি বলেছো তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে লিখেছেন হুম কওমুন লা ইয়াশকা জালিসুহুম যারা এমন একটা দল এদের আশেপাশে এসে এদেরকে দেখার জন্যে এদের দলে ফেরার জন্যে যারা বসে যাবে তারা কোনোদিন বঞ্চিত হবে না কোনোদিন বঞ্চিত হবে না তারা বিশেষ রহমত তোমার পাবে আল্লাহ তো সেইভাবে প্রত্যেক শ্রেণীগতভাবে যারা এখানে উপস্থিত হয়েছেন বক্তা হিসেবে শ্রোতা হিসেবে ভালোবেসে মহব্বত করে এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে তুমি কবুল করে নাও দিন ধূপ দৌলত তুমি দান করো ইয়া আল্লাহ দুনিয়ার বুকে যত শহীদ দিনী প্রতিষ্ঠান আছে সেগুলোকে কবুল করে নাও বক্তব্য হোক মাদ্রাসা হোক মসজিদ হোক তবলিগি মার্কাজ হোক খানকা হোক সবগুলোকে তুমি কবুল করে নাও বিশেষ করে মাদ্রাসা কানজুল ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও এই মাদ্রাসার পিছনে ইয়া আল্লাহ বিশেষ ভাবে সাহায্য করো এই মাদ্রাসা এর পিছনে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমরা যে কোনো পদের মানুষ হই না কেন আর শিক্ষক হই না কেন আর কর্মচারী হই না কেন ছাত্র হই না কেন ইয়া আল্লাহ যদি কোনো আমাদের ভুল হয়ে থাকে সেই ভুলটাকে শুধরে নিয়ে আগামীতে পথে চলার তৌফিক তুমি আমাদেরকে দান করো ইয়া আল্লাহ আগামীতে সাবধান হয়ে চলার তৌফিক তুমি আমাদেরকে দান করো ইয়া আল্লাহ মাদ্রাসার সমস্ত রকমের সদস্যকে তুমি কবুল করে নাও সভাপতিকে কবুল করে নাও সেক্রেটারিকে কবুল করে নাও সম্পাদক সাহেবকে কবুল করে নাও কোষাধ্যক্ষকে কবুল করে নাও ক্যাশিয়ারকে কবুল করে নাও সেই সঙ্গে যারা মাদ্রাসার সঙ্গে যে কোনোভাবে যুক্ত আছে ভালোবেসে হোক দোয়া করে হোক সবাইকে তুমি বিশেষভাবে কবুল করে নাও আল্লাহ এই ছেলেদের মাথায় যে পাখি দেওয়া হলো এর সম্মান রেখে এরা সারা জীবন চলতে পারে এবং শেষ পথে যাওয়ার সময় পড়তে পড়তে তারা দুনিয়া থেকে বিদায় নিতে পারে সেরকমভাবে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ এই কোরআন শরীফকে এদের অন্তরের অন্তঃস্থলে বসিয়ে দাও ইয়া আল্লাহ এই কোরআন শরীফকে এদের অন্তরের অন্তঃস্থলে বসিয়ে দাও কোরআন শরীফের আমল করার তৌফিক এদেরকে নসিব করো এরা আল্লাহ এদের চুল দাড়ি যেন ঠিক থাকে এরা দাড়ি যেন জীবনে না কাটে এদের চুল যেন ওই চুল থাকে যে চুল তোমার পছন্দনীয় যে চুল তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় সেরকম চুল যেন এরা সারা জীবন রাখে আর পড়তে থাকে সবসময় ইয়া আল্লাহ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে এরকম এরকমভাবে তুমি এদের কবুল আল্লাহ এদের মাথা পিতাকে কাল কিয়ামতের ময়দানে নূরের তাজ পরিয়ে দিও সেই সঙ্গে
সঙ্গে এদের উচ্চ মর্যাদা তুমি দান করো। সেই সঙ্গে আমাদের ছেলেরা মেয়েরা যারা আজ কোরআন হারা হয়ে রয়েছে, পড়তেও পর্যন্ত যায় না, এত বড় অন্যায়, যার ক্ষমা নেই। আল্লাহ, এই অন্যায়কে তুমি আমাদের ক্ষমা করে দিয়ে আমাদের শিশুদের, আমাদের সন্তানদের শিশু অবস্থায় যেন আমরা কোরআন শরীফ শেখাতে পারি, পড়াতে পারি, সে চেতনা তুমি আমাদের দাও, সে ভাবনা তুমি আমাদের দাও। ইয়া আল্লাহ, তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, তুমি তাদের সেবা আজিলা কামিলা দাইমা মুস্তাফিলা নসিব করো। ইয়া আল্লাহ, আজকাল বিভিন্ন রকমের ওষুধ হচ্ছে, আর যেমন রোগ হচ্ছে যা আমরা শুনিনি কোনো সময়। ইয়া আল্লাহ, এরকম রোগ হচ্ছে, এই সর্ব রকমের রোগ থেকে তুমি আমাদের হেফাজত করো। বিশেষ করে আমাদের এমন রোগ দিও না যার কারণে নার্সিংহোম হাসপাতালে ভর্তি হতে হয়, এরকম রোগ থেকে তুমি আমাদেরকে আল্লাহ হেফাজত করো। যারা রোগী আক্রান্ত হয়ে আছে, ইয়া আল্লাহ, যারা রোগী আক্রান্ত হয়ে আছে, ইয়া আল্লাহ, তাদেরকে বিশেষভাবে সাহায্য করো, রোগ মুক্তি তুমি নসিব করো। ইয়া আল্লাহ, রোগ মুক্তি তুমি নসিব করো। আজ এক ভাই বললো তার বোন ক্যান্সার হয়েছে তার। ইয়া আল্লাহ, সে ক্যান্সারে আক্রান্ত হয়ে বড় কষ্ট ভোগ করছে। আল্লাহ, তার তুমি সেবা দান করো, রোগ মুক্তি না নসিব করো। ইয়া আল্লাহ, রোগ মুক্তি তুমি নসিব করো। এরকমভাবে আরো বহু ভাই মাদ্রাসায় তারা পড়ে থাকে, মাদ্রাসার কাছ থেকে আশা করতে থাকেন দোয়া পাওয়ার। ইয়া আল্লাহ, তুমি সে সমস্ত ভাইদের সব তুমি জানো। অনেকেই বলেন, অনেকে মনে মনে থাকেন, দান খয়রাত পাঠিয়ে দেন। ইয়া আল্লাহ, তুমি সব জানতা, সর্বজ্ঞ, সব তুমি জানো। ইয়া আল্লাহ, তাদের জায়েজ মনস্কামনাকে তুমি পূর্ণ করে দাও, তাদের বালা মুসিবত বিপদ আপদ থেকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে ইন্তেকাল করেছেন, যদি কোনো কারণে আযাব হতে থাকে, সে আযাবকে মাফ করে দিয়ে ইয়া আল্লাহ, কবরকে তুমি তাদের হককে জান্নাতের বাগানে পরিণত করে দিও, জান্নাতের খিড়কি খুলে দিও, জান্নাতের বিছানা বিছিয়ে দিও, জান্নাতের পোশাক পরিয়ে দিও, কবরকে তাদের জন্য জান্নাতের বাগানে পরিণত করে দিও। কবরের সব রকমের কষ্ট তাদের থেকে দূরীভূত করে দিয়ে শুধু শান্তি শান্তি তুমি তাদের দান করো। বিশেষ করে এত অঞ্চলে যত কবরস্থান আছে, কবরবাসীরা শুয়ে আছে, কে কি অবস্থায় আছে তা আমরা জানি না, মুর্দা জানি কবরের হাল, আর সব জানো তুমি। এই মোল্লা, এই মোল্লা, এখানে যে সভা হলো আর এখানে যে পড়াশুনো হচ্ছে, এর সব এক অঞ্চলের প্রত্যেক কবরবাসীর রুহে তুমি পৌঁছে দিয়ে, যদি কোনো কারণে আযাব হতে থাকে, সে আযাবকে মাফ করে দিয়ে হে আল্লাহ, কবরকে তুমি তাদের হককে জান্নাতের বাগানে পরিণত করে দিও। হে আল্লাহ, কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দিও। আমরা যারা আছি আমাদেরকেও ওই কবরবাসী হতে হবে, তার আগে আমাদের প্রস্তুত হওয়ার তৌফিক নসিব করো। কবরে যাই গিয়ে শান্তিতে থাকবো, মুনকার নাকিরের প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবো, সেরকমভাবে আমাদের এখান থেকে তৈরি হয়ে যাওয়ার সুযোগ তুমি দান করো, তৈরি হয়ে যাওয়ার তৌফিক তুমি আমাদেরকে নসিব করো। ইয়া আল্লাহ, তুমি ইয়া আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারো। তুমি যদি সারা জগতের সব মানুষের চাহিদা পূর্ণ করে দাও, ইয়া আল্লাহ, সব মানুষের গুনাহকে মাফ করে দাও, তোমার ভান্ডারের বিন্দুবৎ কমিয়ে আসবে না। আল্লাহ, আমাদের কাজ হয়ে যাবে। তুমি দয়া করে আমাদের উপর রহম করো, করো করো, দয়া করো, ইহসান করো। ইয়া আল্লাহ, তুমি আমাদের ইয়া আল্লাহ, যখন এখান থেকে যাওয়ার সময় হবে, খাঁটি তওবা সহি মনের সঙ্গে তুমি আমাদের মৃত্যু নসিব করো। হাসতে হাসতে যেমন আমাদের মৃত্যু যেন হয়। যখন আমরা পৃথিবীতে এসেছি, কেঁদেছি, সবাই হেসেছে, আর এখান থেকে যখন যাব আমরা হাসবো, সবাই কাঁদবে। এমন জীবন গঠন করার তৌফিক তুমি আমাদেরকে নসিব করো। ইয়া আল্লাহ, তুমি আমাদের দোয়াকে কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।